একদিন রাত রয়দিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত রয়দিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। একদিন আবু জাহেল বড়ই গাছের নিচে বসে যখন বড়ই খায়, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি করছেন? আল্লাহ রসুলকে হেয় প্রতিপন্ন করার জন্য তিনি বললেন, আমার তো খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, আরবের পাথর খাচ্ছি। তখন আল্লাহর ইশারায় গাছের যত বড়ই ছিল, এই গালের বড়ই এই গালে আসার আগে আল্লাহ সবগুলাকে পাথর বানাই দিয়েছিল। তখন আল্লাহ রসুল চিন্তা করলেন, এভাবে আমার চাচাকে ইসলামের দাওয়াত দিতে পারবো না, রাত যখন গভীর হবে তখন গিয়ে ওনার বাসায় ইসলামের দাওয়াত দিব। নবী যাইয়া চাচা বলে ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যতন করি। আমার নবীরে বসাইল অতি যতন করি, আমার নবীরে বসাইল অতি যতন করি। জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? আরে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? কও ভাতিজা তুমি কইরো না দেরি রে, আবু জাহেলের বাড়ি রে। ওরে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল বুঝতে পারলেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছে। আল্লাহ রসুলকে সেদিন অনেকগুলো অফার করেছিলেন। জাহেল বলেছিলেন, জাহেল কয় ভাতিজা গো, আমার ঘরে মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। আরে তোমার জন্য রাখিব মদ মজুদ করি, আরে তোমার জন্য রাখিব মদ মজুদ করি। এই আরবের যত নারী দেখো পছন্দ করি, আরে আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরম সুন্দরী রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। জাহেল কয় ভাতিজা গো, আমার কাছে আছে ধন অমূল্য রতন, হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি। আরে হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি, আরে হীরা আর কাঞ্চন তোমায় দিতে গো পারি। ও তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব, আরে যদি বলো বাচ্চা হব বাদশাহী ছাড়িয়া দিব, যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব, তোমায় বাদশাহ বানাবো প্রতিজ্ঞা করি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। আবু জাহেল বললেন, তোমাকে আমি বাদশাহ বানাই দিব, তারপরে আমাকে কলেমার দাওয়াত দিতে আসিও না। সেদিন জবাবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার নবী বলে চাচাজি আমি ধন দিয়া করব কি, এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে, এই কায়নাতের মালিক আমায় বানাই পরোয়ারে, এই কায়নাতের মালিক আমায় বানাই পরোয়ারে। নবী বলে চাচাজি ধন দিয়া করব কি, কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে, পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পড়িলে খুশি হইতে গো পারি রে, আবু জাহেলের বাড়ি। ওরে আবু জাহেলের বাড়ি। যখন
তখন নবী বললেন, আমার এত ধন সম্পত্তির দরকার নাই, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আর টাকা পয়সার দরকার নাই। এই কথা যখন জাহেল শুনলেন, জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। সেই লাঠিরও আঘাতে পৃষ্ঠ গেল ফেটে, নবীজি খাইল রক্তে গড়াগড়ি। নবী রক্ত মাখা পিঠ লইয়া আস্তে আস্তে উঠিয়া চলিতে লাগিলেন বিবি খাদিজার বাড়ি। দেখে বিবি খাদিজায় বসে আছে দরজায়, এত রাত্রে যায় কোথায় বুঝতে না পারি। মা খাদিজাতুল কুবরা দেখলেন আমাদের নবীর পিঠ থেকে অহরহ রক্ত ঝরছে। তখন মা খাদিজা জিজ্ঞেস করলেন, নবীজি আপনি নবী আত্মাহি মুহাম্মদ আরবি, এই ঘটনা ঘটাই লোকে জানতে কি পারি? আরে এই ঘটনা ঘটাই লোকে জানতে কি পারি? আরে এই ঘটনা ঘটাই লোকে জানতে কি পারি? বলেন নবী তাহার নাম, কে করিল এমন কাম? নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। নবী কয় মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। আরে মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। দেখি কালে মানি পরাইতে পারি রে আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত রয়দি হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেল